বিশেষ একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। কারা? বিএনপি, যে সরকার এবং সরকারি দল যাদেরকে আমরা বলি জাতীয় নাগরিক পার্টি, এটা তো আসলেই সরকারি দল, এটাই তো সরকার রয়েছে। শেষ করে এগুলো বুঝতে হবে। অ্যাকচুয়ালি এনসিপির তো আসলে ওই অর্থে ওই রকম ম্যাস পিপল যে জনসমর্থন সেটা তো নেই। তো সুতরাং সেই জায়গা থেকে হয়তো এটা এনসিপি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তাহলে হঠাৎ করে সেখানে হাসনাত বা যাই হোক তাদের একটা টিম নিয়ে তারা যমুনার সামনে গিয়ে অবস্থান করলেন এবং নিরাপদে, কোনো ধরনের কোনো বাধা নেই, নির্বিঘ্নে এবং টানা 24 ঘন্টা। এটা কিভাবে সম্ভব যেখানে 144 অন্য কোনো দল সেখানে যেতে পারে নাই? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এদের কাছ থেকে এদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে এরা নতুন উদ্যমে যে নতুন বন্দোবস্তের কথা বলছে, এদের মাধ্যমে সত্যিকার অর্থে নতুন বন্দোবস্ত এদেশের মানুষ পাবে। কিন্তু বাস্তবিক অর্থে সাম্প্রতিক সময়ে তারা যে কৌশলী এবং এক প্রকারের ছল চাতুরির রাজনীতি শুরু করেছে, এখান থেকে আসলে দেশের মানুষ একবারেই পরিষ্কার যে এদের মাধ্যমে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা বা স্বপ্ন নিয়ে এদের দিকে তাকিয়েছিলেন, আসলে এটা কতটুকু তাদের মাধ্যমে বাস্তবায়ন হবে এটা কিন্তু আজকে পরিষ্কার। দেখেন এখানে তুহিন সাহেব কিন্তু একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কিন্তু বলতে চাচ্ছেন না, কিন্তু এটা তো স্পষ্ট তাদের দলের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরও 2-3 জন ওই যে 71-এর যে বিষয়টি সামনে এনেছেন এটা তো জামাত এবং শিবিরকে টার্গেট করেই বলেছেন। তো এটা আসলে পরিষ্কারভাবে বলতে তাদের এত দ্বিধাটা কেন? আমার কথা হচ্ছে আপনি যদি স্পেসিফিক নতুন বন্দোবস্তের কথা বলেন তাহলে নতুন বন্দোবস্ত সেটাই, আপনি যাহা বলতে চান সেটা পরিষ্কারভাবে বলতে হবে। এখানে কোনো ছল চাতুরি এবং কোনো ধরনের ওই আপনার ওই কী বলে ওটাকে দ্বিচারিতার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের রাশেদ খান যে পোস্ট বা যে বক্তব্যটি দিয়েছেন এটা তো একবারই সত্য। কারণ দেখেন প্রত্যেকটি আন্দোলন সংগ্রামী জুলাই আগস্টের জামাত ইসলামী, ছাত্র শিবির, ছাত্র দল, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সরব উপস্থিতি ছিল। এবং ওই সময় তো আসলে এনসিপির জন্মই হয় নাই। জাতীয় নাগরিক কি বলে আপনার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম তো একটা সর্বদলীয় প্ল্যাটফর্ম ছিল, ওটা তো একক কোনো ব্যক্তি বা গোষ্ঠী ছিল না। ওখানে দেখেন ওই ব্যানারের সামনে বা পিছনে ওই ছাত্র অধিকার আমাদের নেতারা, শিবিরের নেতারা, ছাত্র দলের নেতারা সবাই ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই জুলাই আগস্ট যে গণবিপ্লব বা যে গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন আমরা কিন্তু এটা ঘটিয়েছি এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। তারপরে দীর্ঘ সময় আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সরকারের কাছে একাধিকবার লিখিত আবেদন জানিয়েছি, আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি 5 আগস্টের পর থেকে। একটু এই জায়গায় আপনাকে দাঁড় করে আমার একটা ফোন আসছে। দর্শক আপনার পরিচয়টা দিয়ে ফোন করুন। দর্শক নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে গণ অধিকার পরিষদ নেতার কাছে যে আওয়ামী লীগের মতো যদি গণ অধিকার পরিষদকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে তারা কি পদক্ষেপ নেবে? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি শাহবাগের স্লোগান ওঠে যে গোলাম আজমের বাংলায় গণ অধিকারের ঠাঁই নেই, তাহলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটাই হচ্ছে আমার প্রশ্ন গণ অধিকার পরিষদ নেতার কাছে। সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ। সম্ভবত বলা হচ্ছে যে যদি এইরকম স্লোগান হতো, যদি শাহবাগ থেকে গোলাম আজমের বাংলায় গণ অধিকারের ঠাঁই নাই, এই স্লোগান যদি উঠতো, এই স্লোগান কি হয়েছিল? এই স্লোগান তো আমি আসলে ঠিক জানি না। ঠাঁই নাই যদি স্লোগান উঠে, না গোলাম আজমের বাংলায় ওই কি রকম একটা স্লোগান মানে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি। অ্যাকচুয়ালি এটা কে দিয়েছে বা আদৌ দিয়েছে কিনা আমি আসলে জানি না। এটার অথেন্টিক কোনো মিডিয়াতে আমি স্পেসিফিক পাই না। অধিকারের কথা বলেন, আওয়ামী লীগের কথা বলেছি না। আমি বলছি যে আমরা তো আলাদা আন্দোলন করছি, আমরা পল্টন মোড় অবরোধ করে এখানে আন্দোলন করছি। শাহবাগে বা যমুনার সামনে যারা ছিলেন মানে এই যে গোলাম আজমের বাংলায় মানে এই স্লোগানটা আসলে দিয়েছে কিনা, যদি দিয়েও থাকে তবে যিনি দিয়েছেন অবশ্যই সেই ব্যক্তিটাকে আমরা আসলে আইনের আওতায় নিয়ে আসার মানে পক্ষে বলতে পারি। কিন্তু আসলে আপনাদের আন্দোলন থেকে হয়েছে না, এটা আমাদের আন্দোলন ছিল না, আমরা আলাদা করে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টন মোড়ে। আর ওখানে যে আন্দোলনটা শুরুতে সেই আন্দোলনটা শুরু করে এনসিপির নেতৃত্বে, পরে সেখানে জামাত ইসলামী, শিবির, হেফাজতে ইসলাম, খেলাফত এবং ইসলামী আন্দোলন, চরমানে পীর সাহেবের দল, অনেক ইসলামিক দল সেখানে একটা সরব উপস্থিতির মাধ্যমে তারা এনসিপিকে শক্তি যোগায়। অ্যাকচুয়ালি এনসিপির তো আসলে ওই অর্থে ওই রকম ম্যাস পিপল যে জনসমর্থন সেটা তো নেই। তো সুতরাং সেই জায়গা থেকে হয়তো এটা এনসিপি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বা তাদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, তা না হলে তারা যেভাবে এখানে সরব উপস্থিতি দেখিয়েছে এটা তো আসলে হওয়ার কথা না। তাদের আমন্ত্রণে হয়তো সেখানে গেছে। এরপরে আমরা আসলে সেখানে দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম সহ অনেক ছাত্র সংগঠনের নেতারাও এটা নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছে যে সেখানে নাকি মাইক নিয়ে কারাকারি, মানে এনসিপির যে সকল নেতা ওখানে লিডিংয়ে ছিলেন বা নেতৃত্বে ছিলেন এরা আসলে মাইক এবং স্টেজ তাদের দখলে রাখার যে একটা প্রবণতা, অন্যান্য যে দলগুলো সেখানে অংশগ্রহণ করেছেন বা সেখানে গিয়েছেন
তাদেরকে স্পেস না দেওয়া, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া ইত্যাদি, এগুলো নিয়ে একটা ভালো ধরনের একটা মানে হট্টগোল সেখানে হয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম নানা রকম পোস্ট দেখেছি। তো আসলে এখানে বেশ কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে, যেগুলো আসলে জনমানুষ বা গণমানুষ আসলে খালি চোখে সেগুলো বুঝতে পারবে না। যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, এটা কিন্তু আমরা সেই 5ই আগস্টের পর থেকে সরকারকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছিলাম, এবং আমার জানা মতে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এক্সেপ্ট দু একটা হতে পারে, সবাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এক এবং ঐক্যমত, তারা একাত্রা। এরপরে মাঝখানে আমরা দেখলাম যে সরকার এবং সরকারি দল, যাদেরকে আমরা বলি জাতীয় নাগরিক পার্টি, এটা তো আসলেই সরকারি দল, এটাই তো সরকার রয়েছে। শেষ করে এগুলো বুঝতে হবে। তারা বলতে চাইলো বা বলল যে বিশেষ একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা চায় না। কারা? বিএনপি। এরপরে বিএনপির বিষয়টা নিয়ে সরব বাংলাদেশের ছাত্র জনতা, জনগণের ডিমান্ড এবং প্রত্যাশার আলোকে এরপরে আমরা দেখলাম বিএনপির পজিশনও চেঞ্জ হয়ে গেল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বিএনপির ঐক্যমত রয়েছে এবং তারা একমত, তারাও চায়। এরপরে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বা বিপক্ষে এটা কেউ নেই। তাই আমার প্রশ্ন, এই দাবিটি আমরা 6 মাস আগে থেকেই তুলেছি এবং আন্দোলন চলমান রেখেছি। সরকার কিন্তু এই দাবিতে তারা কোনো ধরনের কর্ণপাত করে নাই। যখন বিএনপি একমত হলো, এরপরে আমরা সরকারকে আহ্বান জানালাম যে এখন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে একমত, তাহলে আপনারা এখন নিষিদ্ধ করেন। তারা হঠাৎ করে নীরব ভূমিকায় চলে গেলেন, নীরব দর্শকের ভূমিকায় সরকার। তো সেখান থেকে আমাদের একটা রহস্য কাজ করলো বা আমাদের মাথায় আসলো। শেষ করি, রাইট, আসবো সেখানে। তারপরে সাম্প্রতিক যে কয়েকদিন আগে আমরা আন্দোলনটা শুরু করলাম, দেখেন যমুনার সামনে 3 মাস আগে সরকার সকল ধরনের আন্দোলন, সংগ্রাম, মিটিং, মিছিল নিষিদ্ধ করে 144 জারি করেছে। তাহলে হঠাৎ করে সেখানে হাসনাত বা যাই হোক তাদের একটা টিম নিয়ে তারা যমুনার সামনে গিয়ে অবস্থান করলেন এবং নিরাপদে, কোনো ধরনের কোনো বাধা নেই, নির্বিঘ্নে এবং টানা 24 ঘন্টা। এটা কিভাবে সম্ভব যেখানে 144 অন্য কোনো দল সেখানে যেতে পারে নাই?